কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলো কেমন করে রাতারাতি পরিণত হয়েছে ক্ষমতার দৈত্যে? উত্তর একটাই, তেল। হ্যাঁ, সেই কৃষ্ণবর্ণ ঘন এক তরল, যার গন্ধে লুকিয়ে আছে অর্থ, রাজনীতি, যুদ্ধ, এমনকি মৃত্যু পর্যন্ত। কিন্তু শুধু তেল থাকলেই কি কোনো দেশ শক্তিশালী হয়? না, বাস্তবটা অনেক গভীর। কারণ খনিজ তেল মানে শুধু জ্বালানি নয়, এ এক অদৃশ্য সাম্রাজ্যের হাতিয়ার, যার নিয়ন্ত্রণ মানে গোটা বিশ্বের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা। একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার প্রতিদিনের জীবনটা। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘরের বাতি, মোবাইলের চার্জ, ইলেকট্রিক কেটলিতে ফুটন্ত জল, সবই চলছে সেই শক্তির জোরে। যখন আপনি রান্না করছেন, খাবার খাচ্ছেন, বাস বা গাড়ি করে অফিসে যাচ্ছেন, প্রতিটি পর্যায়ে আপনি নির্ভর করছেন সেই তেলের উপর। আর যদি সেই তেল হঠাৎ করে একদিন হারিয়ে যায়, তাহলে কেমন হবে? পুরো দুনিয়া থেমে যাবে, মেশিন থেমে যাবে, আলো নিভে যাবে, বাজার শুকিয়ে যাবে, এমনকি আমাদের ঘুমের মধ্যেও সেই তেলের ছায়া কাজ করে। লাইট, পাখা, এসি চলবে কি করে? মোবাইলে চার্জ থাকবে কি করে? ফ্রিজের খাবার বাজবে কি করে? এখন একটা গভীর প্রশ্ন করুন নিজেকে, তেল কি কেবল জ্বালানি, নাকি এটা এমন এক রহস্যময় অস্ত্র যার গোপন ব্যবহার আমাদের অজানাই রয়ে গেছে? এটাই সেই গল্প, যেখানে তেল শুধু শক্তি নয়, তেলই ক্ষমতা, তেলই নিয়ন্ত্রক, আর তেলই আমাদের ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা জানব খনিজ তেলের গোপন দুনিয়া, শক্তিধর দেশগুলোর তেলের খেলা এবং এর ভবিষ্যৎ। কোন দেশে সব থেকে বেশি তেল উৎপন্ন হয় এবং তার পরিমাণ কত? কাদের কাছে সব থেকে বেশি তেল মজুত আছে? কারা তেলের দুনিয়ার বাদশা? কে আছে এক নম্বরে? এবং এতে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থান কোথায়? বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাই সাথে থাকুন। এবারে চলুন এক এক করে জেনে নেওয়া যাক কোন 10টি দেশ এই তালিকার শীর্ষে রয়েছে। কারা আছে এক নম্বরে? আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে কুয়েত। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ কুয়েত। 2022-23 অর্থবর্ষে দেশটি প্রতিদিন গড়ে 3.05 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে, যা পুরো বছরে প্রায় 1.1 বিলিয়ন ব্যারেল তেল। দেশের অর্থনীতিতে এই খাতের অবদান বিশাল। তাদের জিডিপির প্রায় 60% এবং রপ্তানির 95%ই আসে তেল নির্ভরতায়। সম্প্রতি ফালাইকা দ্বীপে নতুনভাবে 3.2 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ চিহ্নিত হয়েছে, যা আগামীতে কুয়েতের তেল শিল্পে নতুন গতি আনবে। নাম্বার 9, ইরান। প্রতিদিন গড়ে 3.25 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন হয়, যা বছরে প্রায় 1.19 বিলিয়ন ব্যারেল। 2023-24 অর্থবর্ষে তেল রপ্তানি থেকে দেশটি $53 বিলিয়ন আয় করেছে। রপ্তানি আয়ের বড় অংশই আসে তেল থেকে। আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন সহ কিছু দেশ এখনও ইরানের তেলের প্রধান ক্রেতা। নাম্বার 8, ব্রাজিল। তেল উৎপাদনে বিশ্বে 8ম স্থানে আছে ব্রাজিল। 2023 সালে প্রতিদিন গড়ে 3.4 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে তারা। বছর শেষে মোট উৎপাদন দাঁড়ায় প্রায় 1.24 বিলিয়ন ব্যারেল। ওই বছর তেল রপ্তানি থেকে দেশটি আয় করেছে $42.6 বিলিয়ন, যা গত দশকের মধ্যে সর্বোচ্চ। এই অগ্রগতি ব্রাজিলকে বৈশ্বিক তেল বাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। নাম্বার 7, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের 7ম বৃহৎ তেল উৎপাদক। 2023-24 অর্থবর্ষে প্রায় 3.9 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে তারা, যার বার্ষিক পরিমাণ প্রায় 1.43 বিলিয়ন ব্যারেল। দেশটির তেলের মজুদ 98 থেকে 113 বিলিয়ন ব্যারেলের মধ্যে। সম্প্রতি আবিষ্কৃত 7 বিলিয়ন ব্যারেল তেল এবং 58 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ভবিষ্যতের রপ্তানি ও উৎপাদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। নাম্বার 6, চীন। 2023 সালে চীন দৈনিক গড়ে 4.16 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে,
দেশটি মূলত আমদানির উপর নির্ভরশীল। একই বছরে চীন প্রতিদিন গড়ে 11.28 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে, যা তাদের বছরের তুলনায় 11% বেশি। ফলে তাদের বার্ষিক আমদানি দাঁড়ায় 4.12 বিলিয়ন ব্যারেল। নাম্বার 5, ইরাক। তেল উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ইরাক। 2022-23 অর্থবর্ষে প্রতিদিন গড়ে 4.45 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে তারা, যা বছরে প্রায় 1.6 বিলিয়ন ব্যারেল। দেশটির মোট রপ্তানির 95% এবং সরকারি রাজস্বের 80% বেশি আসে তেল খাত থেকে। 2025 সালের জানুয়ারিতে বাগদাদের পূর্বাঞ্চলে প্রায় 2 বিলিয়ন ব্যারেল তেল মজুদ বিশিষ্ট একটি নতুন তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যা উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। নাম্বার 4, কানাডা। 2023 সালে কানাডা প্রতিদিন গড়ে 5.1 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে, যার বার্ষিক উৎপাদন দাঁড়ায় 1.86 বিলিয়ন ব্যারেল। তেল রপ্তানি থেকে দেশটির আয় হয় প্রায় $139 বিলিয়ন। উৎপাদনের প্রায় 96% আসে পশ্চিম কানাডা থেকে। শক্তিশালী উৎপাদন ও রপ্তানি কাঠামো কানাডার অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। নাম্বার 3, রাশিয়া। 2023 সালে রাশিয়া দৈনিক গড়ে 9.4 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে, যা বার্ষিক উৎপাদন প্রায় 3.43 বিলিয়ন ব্যারেল। তেল ও গ্যাস খাত দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় 45% এবং বাজেট আয়ের 30% মতো। তবে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়েছে, যার ফলে আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবুও চীন ও ভারতের মতো কিছু দেশ রাশিয়ার প্রধান ক্রেতা হিসেবে রয়ে গেছে। নাম্বার 2, সৌদি আরব। 2022-23 অর্থবর্ষে সৌদি আরব প্রতিদিন গড়ে 12.1 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে, যা বার্ষিক পরিমাণ দাঁড়ায় প্রায় 4.42 বিলিয়ন ব্যারেল। শুধু জুলাই মাসেই দেশটি $37.5 বিলিয়ন অপরিশোধিত তেল রপ্তানি করেছে। তেল খাত দেশটির জিডিপি, বাজেট ভারসাম্য এবং রপ্তানি আয়ের প্রধান স্তম্ভ। আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। 2023 সালে যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে 13.2 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে, বছরে যা দাঁড়ায় 4.82 বিলিয়ন ব্যারেল। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই বিপুল তেল উৎপাদনের বাজার মূল্য শত শত বিলিয়ন ডলার হলেও প্রকৃত লাভ নির্ভর করে উৎপাদন খরচ, আন্তর্জাতিক দাম এবং সরকারের নীতির উপর। বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা, রাজনৈতিক উত্তেজনা এবং প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রসহ বড় দেশগুলোর আধিপত্য আরও মজবুত করছে। বন্ধুরা, এই ছিল পৃথিবীর 10টি শীর্ষ তেল উৎপাদনকারী দেশের তালিকা, যারা খনিজ তেলের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ভিত্তিকে শক্ত করেছে। এবার প্রশ্ন আসে, এক্ষেত্রে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থান কোথায়? আসলে এই দেশগুলোর তেল উত্তোলন অনেকটাই সীমিত। ভারত দৈনিক উৎপাদন করে প্রায় 6.5 থেকে 7 লাখ ব্যারেল, পাকিস্তান 90 থেকে 100 হাজার, আর বাংলাদেশের উৎপাদন এতটাই কম যে তা বৈশ্বিক পরিসরে উল্লেখযোগ্যই নয়। তাদের চাহিদার 80 থেকে 90% পর্যন্তই আমদানির উপর নির্ভরশীল, যেখানে ভারত পৃথিবীর 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তবে গ্যাস খাতে ভারত ও বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করছে। ভবিষ্যতে এদের খনিজ সম্পদ, জ্বালানি খাত নিয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, আমরা এই নিয়ে আলাদা ভিডিও বানাবো। বন্ধুরা, শেষে একটাই প্রশ্ন, যদি হঠাৎ করে পৃথিবীর তেল শেষ হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ কি হবে? এই সম্ভাব্য সংকটের কারণেই বিশ্বের বিভিন্ন দেশ এখন নবায়নযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ এইসব বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। আপনারা যদি চান আমরা ভবিষ্যতে তেলবিহীন বিশ্ব এবং ন্যাচারাল এনার্জি নিয়ে আলাদা ভিডিও তৈরি করব। বন্ধুরা, এই ভিডিওতে যেসব তথ্য দেয়া হলো সেগুলো IEA অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি থেকে সংগ্রহ করা। যাচাই করতে চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।